ট্রেকটা এমন বিষয় যেটা মানুষকে নিজের যে ক্ষমতা সে সময় অবহিত করে, তেমনি তাকে নিয়ে যে একটা এমন জায়গায় তার যে চেনা জানার যে গণ্ডি তার বাইরে তাকে বের করায়, বাইরে বের করে তাকে দেখায় যে পৃথিবীটা কেমন, বা তার গণ্ডির বাইরের যে গণ্ডি, তার পৃথিবীর বাইরের যে পৃথিবী তা কেমন হয় সেটা সে বুঝতে পারে। তার জীবনটা বড় হয়, তার চিন্তা ভাবনা মন সবটাই সে এক্সপ্যান্ড করতে পারে পাহাড়েরই ভিতরে। এটা মানুষ শেখে। সুকু ভ্যালিতে এসে আমরা যেটা বুঝলাম, একটা লম্বা একটা ট্রেক করে আমরা এসেছি, প্রায় 10 কিলোমিটার একটা ট্রেক, সুন্দর একটা ট্রেক এটা। সেটা করে এসে আমরা একটা ভ্যালিতে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাগাল্যান্ড এবং মণিপুর সীমান্ত। আমি দেখাবো আমাদের ডান দিকে যে জায়গাগুলো, যে পাহাড়গুলো, মণিপুরের পাহাড়। আমরা এই মুহূর্তে আছি নাগাল্যান্ড মণিপুর বর্ডারে আমরা আছি প্রায়। মণিপুরের সেনাপতি ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ঠিক আমাদের থেকে মোটামুটি 1-2 কিলোমিটার দূরে হবে। তো চারপাশের সৌন্দর্য, এর যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দুর্দান্ত। এবং ভ্যালির মধ্যে আমরা যা বুঝি 360 ডিগ্রি ভিউ যদি আমরা এখানে নিই, আমরা একটা ভ্যালির চেহারা দেখতে পাবো। খুব সুন্দর ভ্যালি। প্রত্যেককে বলবো অন্তত একবার এখানে আসতে। ধন্যবাদ। একেবারে জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গল ঠেলে, হ্যাঁ, কারণ হচ্ছে কি এখন রাস্তা সেভাবে নেই, আর রাস্তা তৈরি আমরাই করছি। জঙ্গলটা ঠেলে আমরা যাবো, ঢুকবো। যদিও বাঘ বেরোবে না, কারণ বাঘ এখানে নেই। আমাদের মাথার হাইটে পুরো চলে এসছে, দেখো। এটা একটা ইউনিক জায়গা। দেখো এখানে সত্যিকার এখানে লেখা আছে কিছু একটা চার্চ। এটা বললাম না, পুজোর জায়গা এরকম হয়ে থাকে। মেঘালয় এরকম ছিল, আর এখানে এরকম আছে। এটা হলো যাকে ধরে পুজো করে, মানে চাই বলো পাথর। গুড মর্নিং। চলো, আমাদের গুড মর্নিং হয়ে গেছে। 5:30 বাজে, আর এখানে নাকি ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। বরফ হয়ে গেছে, আরো পাবো। এই দেখো, ওয়াও। এই হলো ক্যাম্প। আমরা ছিলাম হচ্ছে আলাদা আলাদা আরামে। এই হলো এখানকার গেট। গেটের স্টাইল একরকম। ওয়েলকাম। আমরা ছিলাম আরামে একা একা। এখানে কোনো ভিড় ছিল না। এখানে দেখো জায়গাটা দেখ। যা 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 ওখানটা দেখ। আরে ঘাসটা দেখ। এখানে স্নোফলটা হয়েছে।
স্নোফল হয়নি, মানে যেগুলো জমেছিল সেগুলো মানে পড়েছিল, সেগুলো পুরো জমে গেছে। ফ্রোজেন ফ্রোজেন জুকু ভ্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না একটা ভ্যালি, ওই ভ্যালির মধ্যে শিশিরগুলো এরকম আমি দেখি এটা ইয়ের সময়টা 25শে ডিসেম্বর থেকে এই হলো ক্যাম্প সাইট, ডরমেটারি, আর ওখানে হচ্ছে গা গরম হাত গরম করার জায়গা, আর একটা কিচেন, এখান থেকে পাশ দিয়ে ডরমেটারি পাশ দিয়ে এসে আমাদের এখানে কিচেন, কালকে দেখেছি খাওয়া দাওয়া নিচ্ছি এখানেই। আজকে চা পেয়ে গেছি সকালবেলা এসে, তার সাথে হচ্ছে গরম জল করে দিচ্ছে, ম্যাগি হচ্ছে, ম্যাগি ओ मैगी बोलते हैं। अभी की मैगी होगा ओनली चाय তো দূর বলেন চা পড়ে যাচ্ছি হবে না, ওরা যাচ্ছে করে তো তুই চা। এখান থেকে আমাদের স্টার্টিং হচ্ছে, আমরা যাব ওইখানটাতে, তারপর ওখান থেকে নামা আছে, তো নন স্টপ এখন টকটক হাঁটা, চলো। তো আমার জলটা ঠান্ডা হয়ে যাবে। এই আবার সেই রাস্তা ফ্রোজেন ট্রি। এমন ঠান্ডা, সব জমে গেছে, শিশির বিন্দুতে একটাও নেই। যদিও এগুলো হলেই রোদ্দুর উঠলেই সব গলে যাবে, কিন্তু এই মুহূর্তে এত বিউটিফুল লাগছে। পিছনে আসছে এরা, দেখ ভেরি গুড। সাড়ে 5টার সময় আমরা চলেছি যুদ্ধ করতে, হেলিপ্যাড আর এই শিশির বিন্দু বরফে জমে যাওয়া দেখতে। একদমই শিশির বিন্দু মনে হচ্ছে না, কারণ টেন্টের বাইরে পুরো বরফ, এগুলো পুরো জমে বরফ। অসাধারণ লাগছে, সবাই আটকে গেছে, আর এই রকম ভাবে আসা। জেসি হে তু মেরি, হেলিপ্যাডে যাওয়ার রাস্তাটা আবার এরকম সিঁড়ি সিঁড়ি, একটু আপস অ্যান্ড ডাউন। সিঁড়ি করে দিয়েছে, মানে কাঠের সিঁড়ি না কাঠের না, কাঠ দিয়ে বাঁধিয়ে যায়, যা হোক করে। হ্যাঁ, এগুলো না সরে যায়।
ওইটা হচ্ছে আমাদের কটেজ, আর এটা হচ্ছে ডরমিটরি। এই মুহূর্তে আকাশ ও ভ্যালি দারুণ। সূর্যি মামা উঠে গেছে, ভ্যালিতে আলো পড়েছে। আমরা এখানে এইভাবে আসছে সবাই ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে উঠছে। কি কেমন লাগছে বলো? হ্যাঁ দারুণ। পুরো বরফে, হালকা বরফে ঢাকা। হ্যাঁ এটা হেলিপ্যাড, যাবো ওখানে। ওখান থেকে ভিউ আছে খুব সুন্দর। এদিকের ভ্যালিটা দেখতে গেলে বোঝা যাচ্ছে যা শিশির পড়েছিল সব বরফ হয়ে গেছে। ওই হালকা সাদা সাদা আভা পাওয়া যাচ্ছে এখান থেকে। জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো এখানে দেখো। ওইখান থেকে আমরা নেমেছি, এইখান থেকে আমরা নেমেছি। আর আমাদের যে কটেজ এটা এখানে, আর এখানে সামনেই দেখা যায় গলা বসে যাচ্ছে। লিজা অর্ণব আসছে। এই দিকটা পুরো জঙ্গলগুলো সবুজ, আর পেছন দিকে জঙ্গলগুলো অনেকগুলো হচ্ছে বড় গাছ মরে গেছে, মানে ওখানে দাবানল হয়েছে বলছে। লিজা আসছে। আমরা অলমোস্ট টপ অফ দ্য ভ্যালি আছি। কিরে কেমন লাগছে? ও কথায় যে মানব চক্ষু সার্থক, তাই? ও মানব জন্ম, আমি চক্ষু দিয়েছি। বাহ, মানে তোর আগে অন্য চক্ষু ছিল তাই তো? অবশ্যই। এখানগুলোতে কিন্তু বরফে ঢাকা হয়নি, মানে অনেক সময় হয় না কাছে থাকলে এই তো। দূরে থাকলে। হ্যাঁ এখানে পড়েছে কিন্তু গাছের উপর কিন্তু নেই, মানে সূর্য আলো এগুলো গলে গেছে। দেখ অন্য কোটি কোটি ফটো তুলে উপরে আসছে। আরে এই দেখ ভ্যালিতে সাদা সবুজ, হ্যাঁ সাদা সবুজ। দেখিয়েছি। নাগাল্যান্ডে দাঁড়িয়ে মণিপুরকে দেখার জন্য এই জায়গাটা। তো এই হলো ভ্যালির জাস্ট, এই ভ্যালিটা হচ্ছে মণিপুর আর নাগাল্যান্ডের অলমোস্ট বর্ডার। আমরা যে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি এখন, সেই হেলিপ্যাডে যদি আপনি বেস ক্যাম্প থেকে উঠে আসেন, উঠেই বাঁ দিকটা এগিয়ে গেলে পড়বে হচ্ছে মণিপুর পড়বে। আর আমরা নাগাল্যান্ড থেকে এখন যাচ্ছি হচ্ছে এই হেলিপ্যাডের থেকে এখানে খাদ ভিউ, মানে খাদের একটা ভিউ আছে, মানে ঠিক যাব শেষ, সেখান থেকে আমরা এগিয়ে গেলে খাদটা দেখতে পাবো, ডাইরেক্ট নিচে নেমে যাওয়াটা। চলো ওই দিকটা যাই। এই দিকটা হচ্ছে মণিপুর। रील बनाओ, फोटो खींचो। नहीं रील, ये सीन तुझे रील में है हल्का सा ऐसा हो गया। এদিকে গেছে গো, এদিকে গেছে। उधर भी चलेंगे ना अपन, ठीक है अभी হ্যাঁ আর নিচে ভ্যালি অবধি যাবে নিচে। হ্যাঁ হ্যাঁ আর 10 মিনিট হলে 15 মিনিট ওয়েট করতে হবে, বিমলদার আসবে। কোন দিক গেল? বাঁ দিক ডান, এটা দিয়ে নেমেছে। লিদা এইদিকে। সাবাস। ওইখানে যদি যেতে যাই আমরা, তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। মনে হচ্ছে উদিতদা
তুমি এখানে অনেকবার এসেছো, এত জানো কি করে তুমি তাহলে? ও তুমি এসে গল্প শুনে গেছে এই তো। কালকে সন্ধ্যেবেলাতে এসে এখানে বিকেলবেলা দুপুরবেলা এসে তুমি, ইস তোমার সঙ্গে কালকে আসতাম গো, অনেক দেখতে পাতাম। কালকে এখান থেকে সানসেট তুমি দেখেছো না? এখানে সানসেট এখানে দেখেছো না? বাহ, দেখো ওটা মণিপুর সীমান্ত, এটা ওইটা ওইটা ভ্যালিটা, ওই যে হ্যাঁ ক্রসটা, ওই ক্রস করে জেলে যাওয়া যায়। ওই যে ওখানে একটা নদী ক্রস দাঁড়াও। হ্যাঁ ওটা ক্রস করে যাওয়া যায়, ফতেপুর জেলে যায় আর কি বলতো। এই যে পাহাড়টা ছিল সামনে পাহাড়টা, এটা মণিপুর। ওই ক্রসটা, হ্যাঁ ওই ওই ওটা পেরোলে মোটামুটি মণিপুর, বুঝেছি। আর ওই ভিতরে মণিপুর, সেনাপতি ডিস্ট্রিক্ট, বুঝলে? সেনাপতি ডিস্ট্রিক্ট, হ্যাঁ সেনাপতি জেলা। ও বুঝেছি। এটা পুরো অতল খাদ, বুঝলে? নিচে দাও, নিচে অতল খাদ, একদম এটা জাস্ট খাদ আছে। বুঝেছি, হ্যাঁ পুরো এটা শেষ। আমরা যাই নামবো তাহলে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নামবো নাকি? হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নামবো। আমরা যে এসেছি সেই রাস্তাটা কোনটা হবে তাহলে? এটা হলো এই ক্রসটা হলো মণিপুর বর্ডার। সামনে তো ঘর বাড়ি তো নেই, কিন্তু এই ক্রসটা ডিমার্ক করছে এখানে মণিপুর বর্ডার। আমরা অলমোস্ট চলে এসেছি, নাগাল্যান্ড থেকে হাঁটতে হাঁটতে জুকু ভ্যালির মধ্যে আছি। জুকু ভ্যালিটাই হচ্ছে দুটো স্টেটের বর্ডার, অসাধারণ লাগছে। আমরা এখন খাদের কিনারে আছি, জুকু ভ্যালি হেলিপ্যাড থেকে একটু গিয়ে এলেই খাদের কিনারা পাওয়া যায়, যেখান থেকে পুরো ভ্যালি আর এই খাদটাকে দেখতে পাওয়া যায়, যেখানে পড়া কিচ্ছু নেই, স্ট্রেট নিচে। আর এখানে অনেকে এরা বলে থাকে সুইসাইডাল পয়েন্ট বলে থাকে। দেখো জায়গাটা নিচে দেখো, আমরা দেখতে পাচ্ছি না, ক্যামেরা দেখছি। হ্যাঁ আমরা আপনারা যা ফার্স্ট ফার্স্ট ভিউ করছেন জিনিসটাকে, এরকম ভিউ। চলো সুইসাইড পয়েন্ট থেকে আমরা ভ্যালির ক্লোজ যাওয়ার জন্য আবার চললাম হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডে বিশাল ভিড় হয়ে গেছে, অনেকে চলে এসছে, আমাদের বাকি টিম হয়তো চলে এসছে। এই হচ্ছে ভিউ, অসাধারণ লাগলো। মানে কিছু কিছু জায়গা আছে যেখানে ওই পয়েন্টে, ওই পার্টিকুলার পয়েন্টে গিয়ে বললো একটা জায়গাটা খুব ভালো জায়গা, এটা একটা জায়গা, এখানে গিয়ে লোকে এক্সপ্লোর করছে। ওই জায়গারও একটা স্পেসিফিক জায়গা আছে যেখানে গেলে ওই ভিউটা পাওয়া যায়, আপনি পার্টিকুলার নোন স্পটে গিয়ে পাবেন না হয়তো। এগুলো শিশির বিন্দু নেই, এগুলো বরফ বিন্দু। বরফ, দেখা হয় না এই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু এখানে অন্যতম বড় স্ট্রিম পেয়ে গেছি এসে।
এই হলো স্ট্রিমটা। পুরো ফার গ্লাস আছে ছবি উঠছে মানে আমরা তো এই স্ট্রিমটাকে মাঝখান দিয়ে ফলো করে ওখানে চেক করে এসেছি বলো। ওই এইটা যে স্ট্রিমটা তুই পাহাড়কে আলাদা করেছে, এক্স্যাক্টলি। ভাবা যায়? এই পাথরটা আর উপরে যেগুলো আছে না ওগুলো দিলে যে বুঝতে পারবে কত ক্লিয়ার জল, কেউ না এলে যা হয়। উপরে একটা কি লেয়ার পড়েছে না? ওটা তো এটা বড় ওই তো পাথরটা ফেলো বা আটকে যাবে। ও বরফ, তাই বলি ফিলটা বরফ। যেটা আমরা বলি ফার গ্লাস। ভেঙে ঢুকে গেলাম আমি। আমরা এই জুকু ভ্যালি সব থেকে যে নিচে যে পয়েন্টটা, লোয়েস্ট পয়েন্ট যেটা আছে, লোয়েস্ট অল্টিটিউড পয়েন্ট যেটা হয়, সেটা হচ্ছে এই নদীটা। এই নদীটা দুটো পাহাড়কে আলাদা করেছে, আর নদীতে পাশে দাঁড়িয়ে আছি। এখন এটা হালকা ছোটো স্ট্রিম হয়ে গেছে, এবার বর্ষাকালের বিশাল বড় হয়। এই হলো এখানে মণিপুর, আর এই হলো ভ্যালি। একেবারে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমাদের দক্ষিণ চলে এসছে জায়গা। একটা নালা, 1400টা নালা, এটা একটা ছোট্ট নালা কিন্তু স্ট্রিম আছে, এরা পেরোচ্ছি আমরা। ক্রস করো, ক্রস করো, ক্রস করো। ছবিটা পড়ে যাবে, আস্তে আস্তে ভালো করে নিও। হ্যাঁ, এই তো। এইবার এইবার আমার পরীক্ষা, পরীক্ষা রে পরীক্ষা দেব আমি পরীক্ষা। আসছে আমাদের রক্তিম আসছে। ওয়াও, চলো। মণিপুর বর্ডার। তোমাকে নানিয়া দেখেছো? নানিয়ার সেই স্টেপিক ম্যাজিক স্টোন সিংহ ওরকম লাগছে পুরো। এইখানটা হ্যাঁ, এই দুদিকে পুরো দুপুরে লিলি, চিকু লিলি। হ্যাঁ, ওটা শুধু এখানেই ফোটে, দুপুর লিলি বলা হয়। ও, তারপরে আসতে হবে হচ্ছে তো জুন জুলাই। ফেস্টিভ্যালটা হয় না? হ্যাঁ, তখন শুধু মানে তখন ফাঁকা থাকে, তার রেসপেক্টি কম্পিটিভ ফাঁকা তো হবেই। তখন আসলে একদম আমরা বেরিয়ে কাছে দিয়ে বুঝলে। হ্যাঁ, এখানে পুজো পুজো হয়। ভালো হতো। চলো আমরা এখন মণিপুর ঢুকছি হেঁটে হেঁটে। এটা হলো মণিপুরের বাঁশ গাছ। এবারে 7 ফুট 8 ফুটের, হ্যাঁ, 7 ফুট 8 ফুট সব বাঁশ গাছগুলো পেরিয়ে আমরা যাচ্ছি। আবার সিম, এটা একটু চাপ হয়ে গেল। না, আছে 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 আছে, সেভিং স্টোর আছে। জল জল জল,
জল পার করা, আস্তে 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 ওটো। তুমি একবার আসছো তো, জলে লাল লালটা পড়ছে, ওখানে রক্ত ভেসে আসছে এরকম অবস্থা, টকটকে লাল। আমরা চলে এসেছি মণিপুর বর্ডার। ভাবতেও পারিনি ওইখান থেকে হেঁটে হেঁটে পুরো ভ্যালিটাকে ক্রস করে আমরা চলে আসবো এই বর্ডারে। দিস ইজ দ্য বর্ডার, মণিপুর। মারাত্মক জায়গা। বরফের চাই ভেঙে জলের নিচে ঢোকার একটা অভিজ্ঞতা আমার তো নিজের নেই, কিন্তু আমাদের ক্যামেরার আছে। এই হলো কাঁচ, ফাটছে। ফাটছে, কিন্তু যাবো কি করে? যাবো এইভাবে।